মানুষ ঘুমিতে ওঠে 7-8টার দিকে 6টার দিকে কোনো মতে ফজরের নামাজ পড়তে পারে, কিন্তু দাদির বয়স হচ্ছে 96 বছর 90 বছর বয়স। তা দাদি ঘুমিতে উঠবে 4টার দিকে, উঠি তাহাজ্জুদের নামাজ পড়বে, এমনি নামাজ পড়ি, তাই একটু সকালে ঘুমাবে। সব সময় আমল করে। দাদির জন্য সবাই দোয়া করবেন। আমার দাদি হচ্ছে, দাদি ওষুধ প্রত্যেকটা নিজে দেখবে তারপরে খাবে। দাদি ভিডিও করে রাখতেছে। দাদি রাত্রিবেলা ঘুম হয় না মোটেও? তুমি মনে করো ওই টেনশন করবা, কে কোনো টেনশন নেই, টেনশন করার দরকার নেই। আমি শোনো, আমি বলি, আমি আল্লাহ আমার ব্যবস্থা করে দিই, তুমি আমার না শুনি টেনশন করো। টেনশন করতে হবে? আমি তো কাজকর্ম সব পেয়ে গেছি, কোনো টেনশন নেই। তুমি একটু ঘুমির ওষুধ খাও, খেয়ে ইনশাল্লাহ ইয়ে করবা, শুয়ে থাকবা। ডাক্তার ওইটা সব থেকে বেশি, এটা মানুষ, সাধারণ মানুষ খালি 2 দিন উঠতে পারে না, বুঝলে? সাধারণ মানুষ খালি 2 দিন উঠতে পারে না মানুষজন, এত পরিমাণ ঘুম হয় এতে। তোমার এতে ঘুম আসছে না, একটু বয়স বেশি হয়ে গেলে একটু ঘুম কম হয়। থাকুক বালিশ 2-1টা থাক। দাদি তাহলে তুমি ঘুমো, আর কি হইলে ডাক দিও, বা এটা রাত্রিবেলা পিসাবে যদি দরকার না হয়, অতি চাপ না হয়, তাহলে যেতে হবে না, বুঝলে? না খিতা দেবো না দাদি, একটা খিতা দেবো, খিতা। হ্যাঁ খিতা একটা, লাইট বন্ধ করে দেবো। আসসালামু আলাইকুম। যারা বৃদ্ধ মানুষ আছে তাদেরকে আমরা সবসময় অনেকে অবজ্ঞা করি, কিন্তু আমাদের কখনোই উচিত না যে তাদের অবজ্ঞা করা। কারণ আপনি কর্মসংস্থানে বা বিভিন্ন কাজকর্মে আপনি যখন চলে যান, এই বৃদ্ধ মানুষগুলো, আপনার নানি, আপনার দাদি, আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা সবসময় আপনাদের জন্য দোয়া করতে থাকে বাসার থেকে। আমার দাদি, এই যে আমার দাদি,